গাজায় তীব্র খাদ্য সংকটের মধ্যে ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি হামলায় অন্তত ৭১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গতকাল বুধবার এ হামলা ঘটনা ঘটে। এছাড়া অবরুদ্ধ উপত্যকার হাসপাতালগুলো দুর্ভিক্ষ ও অপুষ্টির কারণে আরও ৭ জনের মৃত্যুর খবর দিয়েছে। গাজায় গণমাধ্যম কার্যালয়ের তথ্যমতে গতকাল উত্তর গাজায় ঢুকতে থাকা ট্রাকগুলো থেকে ত্রাণ নেওয়ার জন্য জিকিম পয়েন্টের দিকে যাচ্ছিলেন ফিলিস্তিনিরা। এই সময় সেখানে ইসরায়েলি বাহিনী হামলা চালায়। এই ঘটনায় ৫১ জন নিহত হন, আহত হন ৬৪৮ জনের বেশি। এছাড়া দক্ষিণ গাজার খান ইউনিসের কাছে তথাকথিত মোরা করিডর এলাকায় ত্রাণ নিতে গিয়ে আরও ২০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন নাসের মেডিকেল কমপ্লেক্স। চলতি বছরের মে মাসের শেষ দিকে গাজায় ত্রাণ সহায়তা বিতরণ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন কার্যক্রম শুরু করে। বিতর্কিত এ ফাউন্ডেশনের কেন্দ্রগুলো থেকে ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর হাতে এ পর্যন্ত ১,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। পর্যাপ্ত ত্রাণ দিতে ব্যর্থ হয় এবং ত্রাণ বিতরণ কেন্দ্রগুলো আশেপাশে চরম নিরাপত্তাহীনতার কারণে ফাউন্ডেশনটি জাতিসংঘ ও অন্যান্য মানবিক সংস্থার তীব্র সমালোচনার মুখে পড়েছে। গাজায় এমন সময়ে এসব হামলা হচ্ছে যখন ত্রাণ সংস্থা ও স্বাস্থ্য কর্মকর্তারা সেখানে ব্যাপক হারে খাদ্য সংকট বেড়ে যাওয়ার বিষয়ে সতর্কতা দিয়েছেন। বিশেষ করে গাজার শিশু ও বৃদ্ধরা বেশি অনাহারে রয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন, এই উপত্যকায় অপুষ্টিতে এ পর্যন্ত ১৫৪ জন মারা গেছেন। তাদের মধ্যে ৮৯টি শিশু। তাদের অধিকাংশই গত কয়েক সপ্তাহে মারা গেছেন। গত মঙ্গলবার একটি বৈশ্বিক ক্ষুধা পর্যবেক্ষণ সংস্থা বলেছে, গাজায় দুর্ভিক্ষ দৃশ্যমান হয়ে উঠেছে। গাজায় যারা বেঁচে থাকার লড়াই করছেন তাদের একজন জিহান আল কুরআন। তিনি তার ছোট মেয়েকে কোলে নিয়ে আল জাজিরার সঙ্গে কথা বলেন। মেয়ের দিকে দেখিয়ে তিনি বলেন, ওর পেটের দিকে তাকান, কোনো মাংস নেই, শুধু হাড় খাবারের অভাবে। ১ মাস ধরে এক টুকরো রুটিও জোটেনি। গাজায় মানুষের খাদ্যের মৌলিক চাহিদা পূরণে প্রতিদিন অন্তত ৫০০ থেকে ৬০০ ত্রাণবাহী ট্রাক প্রয়োজন। অথচ গত ৪ দিনে সেখানে মাত্র ২৬৯টি ট্রাক প্রবেশ করেছে।